জিএসটির ফুল ফর্ম কি বলো, সবাই একবার বলবে। জানি না, ভুলে গেছে শেষ। এই লেখায়নি মানে, আর লিখে দিচ্ছি তাহলে এখানে আমি এমএস ওয়ার্ডে লিখে দিচ্ছি এখানে। হ্যাঁ, এখানে লিখেছি, লিখে নাও। জিএসটির ফুল ফর্ম কি লিখে নাও সবাই। গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। হ্যাঁ, এটা মনে রাখতে হবে সবাইকে, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, তাই তো। আর গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স তার মানে আমরা জানি, তাই তো। আর এরপরে গুডস মানে কি বলো সবাই একবার। গুড মানে কি, গুড জি ডাবল ও ডি, গুড মানে কি। আর জি ডাবল ও ডি এস মানে জিনিসপত্র। তাহলে জিনিসপত্রের জন্য যে সার্ভিস ট্যাক্স, তাই তো। এখানে দুটো ট্যাক্স আবার ভাগ করা হয়। একটা হচ্ছে কি বলো, সিজিএসটি। কি বললাম বলো, সিজিএসটির ফুল ফর্ম কি বলো। সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, মনে থাকবে। এসজি, তার মানে এই টাকাটা কে পাবে, সেন্ট্রাল পাবে, তাই তো, মোদী সরকার। আর এটা এসজিএসটি কে পাবে, স্টেট পাবে, আমাদের রাজ্য সরকার পাবে। স্টেট গুডস অ্যান্ড, লিখো সবাই, লিখে নাও। আচ্ছা, সিজিএসটি তাহলে ফুল ফর্ম কি বোঝাচ্ছে। জিএসটির ফুল ফর্ম গুডস অ্যান্ড, গুড নয়, গুড বলে ভুল হয়ে যাবে, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। সিজিএসটির ফুল ফর্ম কি, সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। আর এসজিএসটির ফুল ফর্ম হচ্ছে স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। তাহলে এবার আমরা কি করব বলো, এক্সেলে জিএসটি ভাউচার করব। সেক্ষেত্রে প্রথমে এক্সেলটা খুলবে, ওপেন করবে, তাই তো। এক্সেলটা ওপেন করার নিয়ম তো জানাই আছে, এখানে ইএক্সিএল করবে, অথবা যে যার স্টাইলে ওপেন করবে। ওপেন করার পর এখানে প্রথমে দেবে হচ্ছে এসএল নাম্বার। হয়ে গেল। এসএল নাম্বার দেওয়ার পর তারপর আমি উপর থেকে ইনসার্ট করে একটু বাড়িয়ে নিলাম, এটা তোমার স্টাইলে তুমি করবে, তাই না, তোমরা করবে। এসএল নাম্বার, তারপর কি দেবো বলো, আইটেম, আইটিএমএস, আইটেমস, তাই তো। কোয়ান্টিটি, QUANTITY, কোয়ান্টিটি মানে কি বলো, আইটেমস মানে কি বলো, জিনিসপত্র, ভেরি গুড। কোয়ান্টিটি মানে কি, বাংলা কি বলে, কয়টা, পরিমাণ, ভালো শুদ্ধ ভাষায় বলো, পরিমাণ। কি বললাম, পরিমাণ। আর রেট মানে কি বলো, বাহ ভেরি গুড। অ্যামাউন্ট মানে যোগ করা, মানে টোটাল অ্যামাউন্ট, তাই তো। আচ্ছা, মূল্য আর কি, টোটাল মূল্যটা কত। এবার তাহলে কোয়ান্টিটি দিয়ে দিলাম তো। এবার উপরে আমি এখানে কি করব, দুটো মার্সেল করে দেবো, দেখো এখানে মার্সেল করে দেবো, মার্সেল করে দিচ্ছি উপরে ক্লিক করে, মার্সেল। এখানে কি করব বলো, জিএসটি VOUCHER, ভাউচার, অথবা জিএসটি বিল লিখতে পারো, কারণ বিল ছাড়া কিন্তু এখানে আবার কি করবে, বিল ছাড়া কি হয় না, বিল পাস হয় না। মার্সেল, এখানে এইটুকু মার্সেল করে দেবে। এখানে কি লিখবো বলো, দোকানের নাম, তাই তো। কি দোকানের নাম কি, পায়েল। পায়েল কি মুদিখানা, ও তো গার্মেন্ট আছে, তাই না। পায়েল শপিং মল নাকি, না ঠিক আছে, ঠিক আছে। পায়েল মার্কেট দিলাম। হ্যাঁ, আচ্ছা, এখানে দেবো কি 1 নাম্বার, তোমার তো শপিং মল আছে পায়েলে, তাই তো, তাহলে পায়েলের ঠিকই আছে, তাহলে শপিং মলের জন্য,
তাই না? এবার হচ্ছে 1 2 3 এভাবে কি পরপর আইটেমগুলো কতগুলো আইটেম নেবে সেভাবে দিয়ে দেবে। এটা আমার অত বড় দরকার নেই, ছোট হলে হবে। এটা এসএল নাম্বারটা তুমি অল প্রেস করে এন্টার করলেও হবে, মিডিলে ক্লিক করে এটা কি এরকম হবে, তাই না? বোল্ড করে দেবে, এটা পারবে তো? এটা আগে দেখিয়েছি মনে হয়, তাই না? মানে মিডিলে ক্লিক করে অল্ট প্লাস এন্টার করলে পরে এটা এখানে চলে আসবে। এবার সিলেক্ট করো, এটা সিলেক্ট করার পর কি করবে বলো? বোল্ড করব, ভালো করে দেখো, বোল্ড। এটা কি করবো? সেন্টারে করবো এখানে, আর একটু কি করব? ইনক্রিজ করব, কি ইনক্রিজ করে দাও, একটু বড় করে দাও, তাই না? এবং এটাকে একটু বড় করে দেবো, এটাও একটু বড় করে দেবো। কোয়ান্টিটি, কিন্তু আইটেমটা আমার বড় লাগবে, তাই তো? ডেসক্রিপশন যেহেতু আইটেমটা বড় লাগবে, রেটটা এরকম থাকবে, অ্যামাউন্টটা এরকম থাকলেই হবে, তাই তো? এবার দুটো সিলেক্ট করে আমি কি করব? এটাকে আমি বাড়াবো, ফাইল মার্কেট আর বোল্ড করে দেবো, রাইট? এবার আমি আইটেম নেবে, তাই তো? কি আইটেম নেবে সেটা এখানে দিতে হবে, তাই না? তাহলে আর এখানে কি করবে? সিরিয়াল নাম্বারটাও একটু বড় করে দেবে, হ্যাঁ বড় করে দাও, 14 আছে, এটাও 14 করে দেবো, ব্যাস হয়ে গেল। এবার তাহলে এইটুকু আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পর এটা আমি কি বড় করে দেব, বোল্ড করে দেব, তাই তো? এবার বিষয় এখানে আমি এইটুকু আমাকে সিলেক্ট করতে হবে, তাই না? দেখো ভালো করে, এটা আমাকে সিলেক্ট করে কি করতে হবে বলো? মার্সেল। এখানে কি লিখবো বলো? টোটাল। তোমার কি এটা করা আছে? না থাকলে লিখে নিতে হবে। বোল্ড, এটাকে বড় করব, হ্যাঁ হয়ে গেল। এবার এটা সিলেক্ট করো, এটা কি করবে? ডিসকাউন্ট, ডিসকাউন্ট করলাম। এটাকে কি করবে? বোল্ড করে দাও, আবার এটাকে বড় করে দেবে, তাই তো? ডিসকাউন্ট। এবার কি করব? অ্যামাউন্ট উইথ ডিসকাউন্ট, শুধু অ্যামাউন্ট দিয়ে দাও, তাহলে বোঝা যাবে ওটা কি ডিসকাউন্টের অ্যামাউন্ট, ঠিক আছে? বোল্ড করে দাও, বড় করে দাও। তারপর জিএসটি, সিজিএসটি দেবো, ঠিক আছে? সিজিএসটি কি করবে? হ্যাঁ অন্য ওই বিভিন্নভাবে হতে পারে, করিয়েছি। সিজিএসটি, তাই তো? তারপর এসজিএসটি, এসজিএসটি, ঠিক আছে? এটা সিলেক্ট করো আস্তে, হ্যাঁ। তারপর হচ্ছে পে অ্যামাউন্ট, বোল্ড হয়ে গেল। তারপর পে অ্যামাউন্ট, রাইট, এখানে লেখো পে অ্যামাউন্ট, PAY, পে অ্যামাউন্ট হয়ে গেল, বোল্ড, ব্যাস। এটা সিলেক্ট করে এদিকে চলে আসো, হয়ে গেল, তাই না? এবার এটা সিলেক্ট করবে, এখান থেকে অল পেজ করে অল বর্ডার করে দেবে, বুঝতে পারছো? এটুকু পারবে? তাহলে টোটাল অ্যামাউন্ট করলাম, ডিসকাউন্ট করলাম, অ্যামাউন্ট করলাম, সিজিএসটি, সিজিএসটি মানে আগেই তো বললাম, এসজিএসটি, আর এখানে পে অ্যামাউন্ট। এবার কি করে করব ধীরে ধীরে সেটাই আসবো, তাই তো? এবার করছি কি, তাহলে এখানে প্রথমেই দেবো হচ্ছে কি বলো? আইটেম 1 নাম্বার শাড়ি, শাড়ি দিলাম। কোয়ান্টিটি কত দেবে বলো? একটা কোয়ান্টিটি বলো, কোয়ান্টিটি মানে কি বলো? 5টা। কোয়ান্টিটি মানে পরিমাণ, রেট 500 টাকা, 500 টাকা না 499 টাকা দিয়ে দাও, তাই না? আচ্ছা, এটা যেহেতু টাকার ঘর সেটা বলছি, এইটুকু টাকার ঘর রুপিস ব্যবহার করা যেতে পারে, তাহলে কি করে করবে সেটা বলে দিচ্ছি। এটা সিলেক্ট করো, জানা আছে এটা? তারপর বলো কোথায় যেতে হবে, এ ভুলে গেছে, এই যে এখানে যেতে হবে, অ্যাকাউন্ট নাম্বার ফরম্যাট এখানে, তারপর মোর অ্যাকাউন্টিং ফরম্যাট। এবার কারেন্সি যেতে হবে, এখানে অল ওয়ার্ল্ডের কারেন্সি যাবে। এবারে অল ওয়ার্ল্ডের এখানে কারেন্সি আছে, রাইট? আমি আপাতত এটা দিয়ে দিচ্ছি, ইন্ডিয়া RS দিতে পারি অথবা এটা দিতে পারি। এখানে সব কিছু আছে, অল ওয়ার্ল্ডের যতগুলো কারেন্সি আছে, বাংলাদেশ বলো, হ্যাঁ USA বলো, বাংলাদেশ বলো, সব জায়গারই আছে। তাহলে হ্যাঁ, এখানে এখানে আমি রুপিস চিনে দিলাম, আমাদের যেহেতু ইন্ডিয়া এটাও চলে, তাই না? এটা ভালো লাগবে। তাহলে এবার এটা হয়ে গেল।
আচ্ছা হ্যাঁ চলে আসবে চলে আসবে, যেহেতু এটুকু আমি সিলেক্ট করে তারপর অ্যাপ্লাই করেছি সবগুলোই চলে আসবে। হ্যাঁ হ্যাঁ পয়েন্টের পরে রাইট, এটা পয়েন্টের পরে যে এখান থেকে দুটো পয়েন্ট দুটো ঘর রাখবে মাত্র, ঠিক আছে। শাড়ির পর কি দেবে বলো? জিন্স দেবে। কটা নেবে জিন্স? 3টা। দাম 445। মেয়েদের জিন্স তাহলে নাকি দাম কম? আচ্ছা জিন্স হবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে অ্যামাউন্টে কি করবে এখানে ইকুয়াল দাও, তারপরে কোয়ান্টিটি ইনটু রেট, এন্টার হয়ে গেল। এবার এটা ক্লিক করে টেনে দেবো কতটুকু? এইটুকু, যতটুকু আমার আইটেম আছে ততটুকু, তাই না? এবার আমি যদি এখানে লিখি তাহলে অটোমেটিক হয়ে যাবে, না লিখলে হবে না, তাই না? এবার টোটাল অ্যামাউন্ট এটুকু পারবে। এবার টোটাল অ্যামাউন্টে কি বলবো বলো রাজত? টোটাল অ্যামাউন্টে কোথায় যাবে? এখানে ক্লিক করবে, তারপর বলো এটা অ্যামাউন্ট আর টোটাল অ্যামাউন্টটা এখানে এখানে করিনি, এখনো করব। এখানে সমান সমান দাও, ইকুয়াল দিতে হবে, অথবা এই যে অটোসাম, এই যে অটোসাম করলেই হবে। এখানে ক্লিক করার পর এই যে এখানে যাবে, এই হোমের থেকে এখানে অটোসামে ক্লিক করবে, এন্টার করে দেবে, ব্যাস হয়ে গেল। না এখানে একটু লিখে নাও বোল্ড, এখানে লিখবে হচ্ছে ইকুয়াল, না এখানে লিখবে দেখো, এখানে শুধু দেখবে হোমে গিয়ে এই যে অটোসাম করতে হবে, না কিচ্ছু দরকার নেই, অটোসাম করে দেবে। এখানে ক্লিক করার পর হোমে যাবে, হোমে গিয়ে এই যে অটোসাম করবে, দেখো অটোসাম লেখো, হয়ে যাবে, ব্যাস এটা হয়ে গেল। যে এখানে এখানে এটা তো এটা কোয়ান্টিটি ইনটু রেট, হ্যাঁ 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 হয়ে গেছে। কোনটা? এটা এটা কি করে করবে? এটা কিছুই নয়, এখানে ক্লিক করবে, জাস্ট এখানে ক্লিক করে এই যে অটোসামে ক্লিক করে এন্টার করে দেবে, হ্যাঁ হয়ে গেল, সোজা সিস্টেম। এবার কি করবে বলো? ডিসকাউন্টে কি করবে? ইকুয়াল, হ্যাঁ এবার ইনটু এখানে কত দেবো? এখানে 10% করে দাও, ধরো সাপোজ কত করলাম, হ্যাঁ হয়ে যাক 10% হবে, তাই তো? এটা একটু বাড়িয়ে দেবো, বোল্ড করে দাও, 10% করলাম তাই না ডিসকাউন্ট, তাহলে কি করে বলো? ইকুয়াল এটা ইনটু 10%, পার্সেন্ট চিহ্ন দাও। কি করলাম বোঝা গেল? প্রথমে ইকুয়াল, তারপর এটা দিলাম, আবার দেখা দিচ্ছি ইকুয়াল, দেখাচ্ছি আরেকবার ইকুয়াল, তারপর কি দেবো? এখানে ক্লিক করো, ক্লিক করার পর কোথায় যাবে বলো? ইনটু 10, তারপর পার্সেন্ট, শিফট প্রেস করে পার্সেন্ট দাও, হ্যাঁ যে 10% দিতে হবে এখানে, হ্যাঁ পার্সেন্ট চিহ্ন দিয়ে এন্টার হয়ে গেল। এবার এটা আমি দিয়ে দিলাম @ দিয়ে 10% লিখে দাও, নর্মাল লেখা, হ্যাঁ লিখে দিলেই হয়ে যাবে। অ্যামাউন্ট কি হবে বলো? অ্যামাউন্ট ইকুয়াল কি হবে? টোটাল অ্যামাউন্ট মাইনাস ডিসকাউন্ট, বাস সেটা জানাই আছে, তাই না? টোটাল অ্যামাউন্ট থেকে কি হয়? ডিসকাউন্টটা কি হবে? মাইনাস হবে সব সময়, এন্টার করে দাও, হয়ে গেল। এবার সিজিএসটি ধরলাম @4%, যেহেতু এটা জামা কাপড়ের ব্যাপার রয়েছে আমি 4% ধরলাম, এটাকে একটু বাড়িয়ে দেবে, আবার বোল্ড, এটা কত ধরলাম তাহলে? সিজিএসটি @4%, তাহলে কার উপরে 4% হবে বলো? ইকুয়াল দিয়ে এই যে এইটা অ্যামাউন্টের উপর কত? 4%, এন্টার হয়ে গেল। এবার এটাও কি হবে? 4%, এটাকে একটু বাড়িয়ে দেবে, ইনক্রিজ বোল্ড হয়ে গেল। এটাও কি করবে বলো? একই রকম ইকুয়াল, কি করবে কোথায় যাবে বলো? অ্যামাউন্ট এটা ইনটু কত দেবো বলো? হ্যাঁ 4 ভুল বললাম, 4%, এন্টার। এবার পেমেন্ট কি করবে বলো? ইকুয়াল, কোনটা প্রমোট করতে হবে? টোটাল অ্যামাউন্ট প্লাস সিজিএসটি, না এটা আলাদা করেছি, প্লাস এসজিএসটি, ঠিক আছে এন্টার। এটা তো আমি আগেই মাইনাস করে দিয়েছি না ডিসকাউন্টটা, তার জন্য তো এটা হবে, হ্যাঁ। এবার দেখো জিন্সের সঙ্গে আরো যদি এখানে কিছু হয়, লেহেঙ্গা একটা নিল, দাম কত?
999, তাহলে দেখো অটোমেটিক এখানে সব যোগ হয়ে চলে আসবে, ঠিক আছে, অটোমেটিক। তুমি আরো কি করো, কোনটা, এটা এটা এগুলো এগুলো, হ্যাঁ অবশ্যই মধ্যে আনা যাবে, মাঝখানে আনা যাবে। আমি এখানেই রাখলাম, এখানেই ভালো লাগছে সামনের দিক থেকে, ঠিক আছে, বোঝা গেল। এবার বাকিটা তোমরা কি করবে, হ্যাঁ তোমরা বাকিটা এখানে কালার করে দিতে পারো, তাই না, বর্ডার করে দাও এটা। এখানে আরেকটা জিনিস তোমাদের বলি, এটা জেনে রাখা ভালো, এখানে আমি আরেকটা করলাম কেন, দোকানটা কোথায় আছে সেটা তো অবশ্যই দিতে হবে। এখানে জিএসটি নাম্বার হয় অ্যাকচুয়ালি, হ্যাঁ জিএসটি ভাউচার না লিখলেও হবে। আর এখানে জায়গার নামটা দিয়ে দেবে অবশ্যই, সুভাষগঞ্জ, কমা কোথায়, কাটিয়ার, কমা, ও তার আগে হবে কি বলো, রায়গঞ্জ হবে তার আগে, তাই তো, কাটিয়ার, এটা কি WB হয়ে গেল, কাটিয়ার, কাটিয়ারটা কোথায়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর লিখলাম না, তাই না, ইউডি লিখে দাও, ইউডি হয়ে গেল। এটাকে একটু ছোট করে দাও, যেহেতু এটা অ্যাড্রেস আছে, এত বড় লাগবে না। হুম, আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে, থাক, অসুবিধা নেই, হ্যাঁ আচ্ছা দিয়ে দাও তাহলে, Ctrl+X, এটা আগে দিয়ে দাও, কমা, কাটিয়ার, তারপর এটাকে এইদিকে দিয়ে দাও, কমা, তারপর রায়গঞ্জ, তারপর ইউডি, তারপর মানে প্রথমে আগে শুধু কাটিয়ার দিতে যাচ্ছিলাম তো, তার জন্য দিতে হতে বড় হয়ে গেছে, হয়ে গেল। আর এখানে বিল, বিল দেবো আমি, ঠিক আছে, হ্যাঁ বলো, হ্যাঁ ওটা দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, এটা এটা আমরা করে দিলাম, তাই না। একটা বিল কেন দেবো সেটা বলছি, যদি আমি বিল না লিখি কোনো ভাউচারে, জিএসটি নাম্বার এই পজিশনে থাকবে, জিএসটি নাম্বার আমি দিয়ে দিলাম, হ্যাঁ ছোট্ট করে উপরে দিয়ে দেবে জিএসটি নাম্বার, হ্যাঁ উপরে জিএসটি নাম্বারটা ছোট্ট করে দিয়ে দেবে, এখানে জিএসটি নাম্বার, এখানে নাম্বারটা দিয়ে দেবে, কেন দেবে সেটা আমি বলছি, এখানে দিয়ে দেবে WB কিছু একটা নাম্বার, যে যার জিএসটি নাম্বার দিয়ে দেবে, হ্যাঁ। এবার বিষয় হচ্ছে আমি কেন বিল লিখলাম সেটা বলছি, আমি যদি এটা কখনো কখনো আবার গভর্নমেন্টাল বিল হয়, যেমন কি বলো, এখন ডিএম বললো যে আমাকে আমার কিছু চেয়ার লাগবে, আমার কম্পিউটার লাগবে, তাহলে তো ডিএম এরও একটা বিল করতে হবে, ডিএম তো পকেট থেকে টাকা দেবে না, কে দেবে টাকা, সরকার দেবে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বিল এখানে থাকা জরুরি, যদি বিল না থাকে তাহলে কিন্তু সেটা পাস হবে না, বিল, হ্যাঁ এবং সেটা অবশ্যই, হ্যাঁ গভর্নমেন্টাল বিলের ক্ষেত্রে 1 নম্বর বিল লেখা থাকতে হবে, 2 নম্বর জিএসটি থাকতে হবে, এই দুটো থাকতে হবে, নইলে কিন্তু সেই বিলটা পাস হবে না, বোঝা গেল ব্যাপারটা, এটা গভর্নমেন্টাল কথা বলছি, যদি সরকার যদি কিছু জিনিস কেনে, তাই না, তাহলে আমরা সেটাও দেখতে হবে, সেটা ঠিক আছে, লিখে নাও সবাই।